আসসালামু আলাইকুম। শুরু করছি মাই হাজবেন্ড উপন্যাসটি। লিখেছেন সালমা সামি। গল্প পাঠে আমি জাহিদ হাসান। পর্ব 20। বস কি কাউকে মারতে ভিতরে গেছে নাকি বউকে কাছে না পেয়ে সন্ন্যাসী হবার আশ্রমে গেছে? রিহান বিরক্ত, প্রচুর বিরক্ত সে। যা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। রোহেল বাড়িটির ভিতরে যেতে বাড়িটির ভিতর থেকে এক যুবকের করুণ আর্তনাদ। রনির চোখ দিয়ে অঝোর ধারায় রক্ত গড়িয়ে পড়ছে। সেই দিন সোহেল রনিকে গুলি করলেও মরে যাবে এমনভাবে ট্রিগার চাপেনি। ডক্টর কিছু প্রাথমিক চিকিৎসা দেওয়ায় তার কয় একদিন পর ঠিক হয়ে যায়। ফ্রান্সিকাকে কোথায় রাখা হয়েছে তা সোহেলকে ছাড়া কেউ জানে না। এমনই এমনই সে সবাইকে ছেড়ে দিবে। উহু, মোটেও না। একটা হিসাব চুকিয়ে তারপর না হয় এক দুনিয়ায় থেকেই বিদায় দিবে। সোহেল রনির কাছে গিয়ে কানের কাছে ফিসফিস করে বলে, আমাকে ভেবে খুব ভুল করলেও মাই ডিয়ার ফ্রেন্ড। ও নো, মাই ফাকিং ফ্রেন্ড। বলেই রনির বুকে গরম করে আনা লাল টকটকে হবা রডটা বুকের মাঝ বরাবর ঢুকিয়ে দেয়। এতেও ক্লান্ত হয় না সোহেলের বুক। বুক থেকেও রড বের করে এক প্রকার ঢুকাচ্ছে আর বের করছে। এতেও শান্ত হয়নি সোহেল। সে রড বের করে চোখে ঢুকিয়ে দেয়। ব্যথায় ছটফট করে উঠে রনি, তবে চিৎকার করতে পারে না। সেই সুযোগই দেয়নি সোহেল। ওই দিন হাসপাতাল থেকে বেরিয়ে সোহেল রনির কাছে গিয়ে ওখানে নিয়ে আসে। রাগে রি রি করতে করতে মুখ এনে দাঁতে দাঁত চেপে বলে, যেই চোখ, এই ঠোঁট, এই জিহ্বা দিয়ে আমার ছোট্ট ফ্লাওয়ারের দিকে বাজে নজরের তাকিয়েছিলি, আমি বলার পরেও তুই সেই আমার পিছনে চাটা শুরু করলি। তোকে ছেড়ে দিব কি করে বল? রেগে গিয়ে দাঁড়ালো, ছুরি দিয়ে রনির জিহ্বা কেটে দিয়ে জবান বন্ধ করে দেয়। চিরজীবনের জন্য বর্তমান সাদা ফ্লোরে রক্তের খেলার মেতে উঠেছে সোহেল হাতে গায়ে রক্ত মেখে একাকার। সোহেল হাসে, এতক্ষণ রনির দেহ থেকে আত্মা বেরিয়ে গেছে। সোহেল রনির নিথর দেহ পড়ে থাকতে দেখে দেহটাকে এক নজর দেখেই চোখ সরিয়ে নেয়। জোরে জোরে নিঃশ্বাস টানে, নিজের মাঝে বিড়বিড় করে বলে ওঠে, তোকে মারতে আমার ভীষণ কষ্ট হয়েছে। নিজেকে শুধরে না নিয়ে কেন আমার হাতে নিজের জীবন তুলে দিলি? সোহেল বেরিয়ে যায়। সোহেলকে দেখে রিহান সাগর থরথর করে কাঁপছে। সোহেলের চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে, শরীরে বিন্দু বিন্দু রক্তের ছিটে ফোটা। সোহেলের এক নজর তাকিয়ে গাড়িতে উঠে বসে। রিহান সাগর ও তাই করে। নিজ গতিতে চলছে গাড়ি। গাড়িটি বরফে ঘেরা গুহাতে বসে বসে কিছু একটা করছে ইয়াং। সেই রাতে ওদের থেকে পালিয়ে সেই সুইজারল্যান্ডে নিজের গুপ্ত ল্যাবে মালঞ্চ করে। হাতে থাকা জিনিসটা গুড়িয়ে দেখতে দেখতে বিস্মৃত এক হাসি দিয়ে বলে, আমি পালাবো, তবে বারবার নয়, আমাদের আবারও দেখা হবে। চোখ দিয়ে যেন আগুন ধরিয়ে দিবে চারপাশ। রাত 11:30। ঘুমের মাঝে বুকের ওপর ভারী কিছু অনুভব করলো আনিয়া। পাশ ফিরে শুতে যাবে, আশ্চর্যজনক ব্যাপার, সে নড়াচড়া করতে পারে না। মনে হচ্ছে শক্ত কিছু একটা তাকে সাপের মতো পেঁচিয়ে ধরে আছে। আনিয়ার ঘুম ঘুম চোখে মাথা তুলে নিজের উপর কি আছে দেখার চেষ্টা করে। বুকের মাঝে কেউ মুখ ডুবিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে সোহেল। এলোমেলো চুল থেকে শ্যাম্পুর ঘ্রাণ ভেসে আসছে। আনিয়া যখন ব্যাপারটা বুঝতে পারে তখনই ঘুম ছুটে যায়। ঘুমের মধ্যেই হঠাৎ ধাক্কায় তাল সামলাতে না পেরে বেডের নিচে পড়ে যায় সোহেল। নিজের এই কাজে বেকল বনে যায় আনিয়া। সোহেল চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। আনিয়া শুকনো একটা ঢোক গিলে তেজি সুরেই বলে, নির্লজ্জ পুরুষ, কারো রুমে আসতে গেলে পারমিশন নেওয়া লাগে না, এটা জানেন না? আনিয়া আনিয়ার কথা শুনে সোহেল নিচ থেকে উঠে আনিয়ার উপরে ঝুঁকে ঠোঁটে চুমু খেতে এক হাত দিয়ে আনিয়ার কোমর চেপে নিজের কাছে এনে কানে ঠোঁট ছুঁয়ে বলে, নির্লজ্জ বলেই তো তোমার কাছে আসলাম জান। আমি ভালো মানুষ নই, তাই আমাকে ভালো ভেবে ভুল করো না। কাছে আসো, আমার এখন তোমাকে চাই। আনিয়া সোহেলের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলে, আপনার এই নষ্ট হাতের স্পর্শ আমার জন্য ফুটন্ত গরম পানির ছাড়া কিছু না। সোহেল হাসে, রাগ নেই, তবে কেমন একটা মাতাল করা চাহনি। আনিয়াকে আর একটু জড়িয়ে ধরতে ধরতে কাঠখুট্টো কণ্ঠেই বলে, তুমি গরম পানিতে পড়বে কেন? তুমি তো আমার গরম উষ্ণতায় রাঙা হয়ে পড়বে।
ছোট ফ্লাওয়ার। প্রহেলের কথায় আনিয়া খেয়ে পেয়ে যাই। প্রহেলের ছোট ছোট করে খেয়ে দাঁতে দাঁত চেপে বলে, যেই পুরুষ নিজের বউয়ের সামনে অন্য নারীকে নিজের গার্লফ্রেন্ড বলে পরিচয় দেয়, এমন সাইকোমার্কা জামাই আমার না হলেও চলবে। আনিয়ার মুখে এমন গালি শুনে হতভম্ব চোখে তাকিয়ে আছে প্রহেল। এলোমেলো চুলে আনিয়ার রাগান্বিত হয়ে গালিও দিতে পারে? প্রহেলের অবাক চোখেই বলে, ছোট্ট ফ্লাওয়ার, তুমি গালিও দিতে পারো? আমি সব পারি। এখন আসতে পারেন। প্রহেলের হাসে, এই মেয়ে যে আরও কি কি করবে। হাত ধরে টান দিতেই আনিয়া প্রহেলের প্রশস্ত বুকে এসে মুখ থুবড়ে পড়ে। প্রহেল ফিসফিস করে বলে, বের পরে হবো জান, আগে তো খেয়ে নিতে দাও। আমি আর সহ্য করতে পারছি না, জান প্লিজ, আই নিড ইউ। মিসেস প্রহেল। আনিয়া কেঁপে কেঁপে উঠছে। পরিচিত হাতের স্পর্শে কেঁপে উঠছে তার সর্বাঙ্গ। আবারও প্রহেলের মাতাল করা নেশালো কণ্ঠেই কানে আসে, রাগ পরে করো জান, আপাতত তোমার মাঝে মিশতে যেতে দাও। চিল্লিও না, অনেকদিন উপোস। আমি, আমার রক্ত গরম হয়ে যাচ্ছে। আহ, এখানেই শেষ পর্ব 20।